স্বামী বিবেকানন্দের জন্মদিনে বর্ণাঢ্য অনুষ্ঠানের সাক্ষী থাকলো দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ড। স্থানীয় পুরপিতা তথা পুর পরিষদ সদস্য মৃন্ময় দাসের উদ্যোগে এদিন বিশাল এক বর্ষি আঁকো প্রতিযোগিতা ও সমাজসেবামূলক কাজের আয়োজন করা হয়। সকাল থেকে এলাকার শতাধিক কচিকাঁচা তাদের রং তুলি নিয়ে হাজির এই প্রতিযোগিতায়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন এলাকায় ছিল চাঁদের হাট। শিশুদের উৎসাহ দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও দমদমের সাংসদ সৌগত রায়। এছাড়াও এলাকার বহু বিশিষ্ট মানুষ অনুষ্ঠানে যোগ দেন। সাংসদ সৌগত রায় বলেন, স্বামীজির আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই ধরনের অনুষ্ঠান খুবই জরুরি। কেবল ছবি আঁকাই নয়, এদিন এলাকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন সমাজসেবামূলক কাজও করা হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরপিতা মৃন্ময় দাস জানান, প্রতি বছরই তারা স্বামীজির জন্মদিনটি এভাবে মানুষের সেবায় ও শিশুদের আনন্দের মধ্য দিয়ে পালন করেন। জন্মদিনের জন্য উদ্বোধন করলো, সেখানে আবার রাষ্ট্র নামাঙ্কিত পোলাও আছে, যে পোলাও খেতে বিবেকানন্দ ভালোবাসতেন, সেই জন্য বিবেকানন্দ। আর একটা বলি, এখন আমাদের লড়াইয়ের সময় চলছে। আপনারা দেখেছেন যে গায়ে পড়ে আমাদের আইপ্যাকে রক্তশূন্য বোধ করেছে, আমরা তার তীব্র নিন্দা করেছি এবং আইপ্যাকের অফিস ইডির বাপের সম্পত্তি নয় যে যখন ইচ্ছে থাকে সেইসব অত্যাচার। খুবই ভালো। এখানে বুঝলাই মৃন্ময় দাস সে এখানে একটা প্রতিষ্ঠান করলো, বসে আঁকো ক্রীড়া প্রতিযোগিতা এবং পোলাও কমিউনিটি। আমি এবং আমার অভিভাবক, আমাদের লিডার অধ্যাপক সৌগত রায়, আমরা এসে এখানে এটা উদ্বোধন করলাম এবং এই দেখিয়া পড়ার 14টি কলোনি। এই 14টি কলোনির বিয়েবাড়ির নতুন ঠিকানা হচ্ছে পোলাও। এইটার জন্য আমি বুঝলাইকে বিরাট অভিনন্দন জানাই। এরকম একটা সুন্দর 14টা কলোনির জন্য আমাদের এই 11 নম্বর ওয়ার্ড। বুঝিয়াপাড়াকে আগে এখানে সবাই অনুন্নত এলাকা বলতে এখন আর বলার জন্য নেই, বলার উপায় নেই। এটা এখন একটা আলো ঝকঝকে জায়গা হয়ে গেছে। 12টা ফুডকোর্ট ঠিক করতে অনেক অনেক কাজ হচ্ছে। আমাদের সংস্কারই হচ্ছে। দমদম ভালো কাজ করে, বরাবরই করে। সেটা আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু হয়, সরকারি সুবিধা আছে, ডায়নামিক সব কাউন্সিলর আছে, এরা আছে বলেই। পাশাপাশি এদিন গুণীজনেদের সংবর্ধনা দেওয়া হয়।